হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এটা অষ্টমীর দিন রাত্রে চুঁচুড়া ভ্রমণেরই কিছু প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো তোমাদের সঙ্গে চুঁচুড়ার যা যা ঠাকুর দেখেছি সেটা শেয়ার করি। এই যে শুরু করেছিলাম চুঁচুড়া কারবালার মোড় থেকে। এই যে তখন গেছি প্রায় রাত্রি 1টা বেজে গেছে। দেখো তখনও এরকম লাইন দিয়েই ঢুকতে হয়েছিল। প্রচুর ভিড় হয় এই মণ্ডপটা আর কি, প্যান্ডেলটা ভালো করে মোটামুটি। এটা উড়িষ্যার ওই জগন্নাথ মন্দিরের আদলে করেছে, কিন্তু কারুকার্যগুলো এত চমৎকার করেছে। বাইরের দিকটা এত সুন্দর, ভেতরটা তো মানে আরও সুন্দর। এই যে চলো তোমাদেরকেও নিয়ে ভেতরে প্রবেশ করি। এবার লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঢুকছি। এই দেখো ওই যে সামনে পূজার বাবা একবার দেখে এসেছিলো ছেলেমেয়েরা, আবার আমাদের সঙ্গে গিয়ে ঢুকেছিল। ভেতরটা তো অসাধারণ সুন্দর। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে, কিন্তু খুবই সুন্দর। কিন্তু দুঃখের বিষয় লাইটটা বড় কম, মানে সেই অন্ধকার, এরকম খুব অল্প আলো আর কি। কিন্তু এত সুন্দর করেছে কাজগুলো। মানে প্রথম ঠাকুর এইটা দিয়েই শুরু করেছিলাম আমরা দেখা। এর আগের ভিডিও দেখেছো আমি ত্রিবেণীর কিছু ঠাকুর দেখেছিলাম, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখে নিও যে দেখোনি, আশা করি ভালো লাগবে। তারপরে রাত্রে গিয়েছিলাম, এটা অষ্টমী দিন রাত্রে চুঁচুড়ায় গিয়েছিলাম বাইক নিয়ে। এই যে সব তো আর দেখা সম্ভব না, যতগুলো দেখেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। একটু লেট হয়ে গেল দিতে, লক্ষ্মী পুজোর ভিডিও দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দুর্গা পুজোর ভিডিও দিচ্ছি। একটু অসুবিধার জন্য আমি দিতে পারিনি। এই দেখো, আর ঠাকুরটা দেখো, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। গত বছরেরটা করেছিল পুরো সাদা, মানে সেই রানী ভিক্টোরিয়া এরকম আদলে করেছিল। এইবারে করেছে এরকম কালো, ব্ল্যাক, কিন্তু খুব সুন্দর। এই যে ওইটা দেখে এবার চুঁচুড়ার আদার্স আশেপাশে যা যা ছিল সেগুলো দেখার জন্য এসেছি। ওইখান থেকে বেরিয়ে আবার এই প্যান্ডেলটা, ওই মানে বাইক নিয়ে গেছি, প্যান্ডেলের সামনে নেমেছি, আবার দেখেছি, দেখে আবার ফিরে এসেছি, এসে আবার একটা মণ্ডপে এইরকম করে দেখেছি আর কি। আর রাস্তায় তো প্রচুর লাইট ফাইট, ওগুলো এবার সব তো আর দেখানো যায় না, প্রচুর ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। তাই যে কটা ঠাকুর দেখেছি সবই তোমাদের একসঙ্গে আমি দর্শন করিয়ে দিচ্ছি। এই যে এটি হলো মুক্তি, মানে মুক্তি এই থিমটাকেই তুলে ধরেছে আর কি। এটাও খুব সুন্দর করেছে, কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠে আবার ওদিক দিয়ে নামতে হচ্ছে। এবার যাদের ধরো একটু সমস্যা আছে, এইটা খুব একটু অসুবিধা, অনেকগুলো সিঁড়ি উঠে আবার এদিকে নেমে আসতে হচ্ছে। এই দেখো, এটাও ভালো করেছিল। এখন আর রেগুলার বেরোনো হয় না। মহালয়ের দিনে যেহেতু কল্যাণী আইআইটির প্যান্ডেলটা উদ্বোধন হয়, ওই দিন রাত্রেবেলা যাই, ওই রকম 12টা 1টার সময় বেরোই। আর তারপর তো আমাদের ক্লাবেই সময় কেটে যায়, আর ছেলেমেয়েরা বেরোয়, আর আমি ওই ছেলেমেয়েরাই জোর করে, ওর বাবা আর পারে না, ওই একদিন সবাই মিলে যাই। এই দেখো এইখানে সেই রান্না করছে, তারপর ওই যে দোকানদানি সব কিছু এরকম থিমটা করেছে, এগুলো বেশ সুন্দর করেছে। কিন্তু এই জিনিসগুলো দেখলে ভালো লাগার থেকে কোথাও যেন একটা কষ্ট মানে মনে পড়ে আর কি, এসব কষ্টগুলো। সত্যি কথা বলতে আমরাও ছোটোবেলায় অনেক কষ্ট করেই এসছি, সেই সব স্মৃতিগুলো মনে হয় যেন কোথাও ভেসে ওঠে। কিন্তু তবুও যাক, এগুলো দেখেও মানুষের যদি একটু চেতন ফেরে। এই যে শেষ সম্বল বলে মানে ওপরের এই লেখাটা, তখনও দেখো প্রচুর লোক। তখনও, এখন শুধু কলকাতা রাজ্যের লোকের ঠাকুর দেখে না, আমাদের এইসব আশেপাশেও যেখানে একটু ভালো পুজো হয় সেখানেও এইরকম রাজ্যেই ঠাকুর দেখে। এটাও খুব সুন্দর করেছিল, আর ঠাকুরটাও খুব ভালো করেছিল। এই যে এই হলো মা দুর্গা। এখন ঠাকুরের মধ্যেও কত নতুনত্ব। আগেকার দিনে সেই মানে আগেকার চালচিত্রের যেসব ঠাকুর, তার থেকে বেরিয়ে এসে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু কোথাও যেন মনে হয় ওইটার প্রতি একটু বেশি লাগে, যে ঠাকুরকে যেরকম মানে আমরা দেখে অভ্যস্ত আর কি। কিন্তু এগুলো খারাপ বলবো না, এগুলোও ভালো লাগে, নতুন নতুন একটা
থিম তৈরি হয় বা ঠাকুর তৈরি হয় মূর্তিগুলো। এই প্যান্ডেলটাও দেখো ভেতরটা এরকম অন্ধকার অন্ধকার, যেখানেই দেখবে একটু সুন্দর ভালোভাবে করেছে, ভেতরের লাইটগুলো বড় কম দেয় ওরা, যেগুলো পরিষ্কার করে একটু বোঝা যায় না। তুমি খালি চোখে দেখে অবশ্যই বুঝতে পারছো, কিন্তু ক্যামেরায় যেন অতটা পরিষ্কার ধরা পড়ে না। আর এই নীল আলোতে খুব একটা যেন কালচে কালচে আসে সব কিছু। তাও দেখো চেষ্টা করেছি একটু দেখানো। এবার এতখানি মণ্ডপ যদি আমি একদম নিখুঁত করে দেখাতে যাই অনেক সময় লেগে যাবে। এই মণ্ডপটার মানে সাইডেই আবার বসেছিলাম ছোট করে একটা মেলা। সেই মেয়ের আবার এইগুলো একটু টুকটাক পছন্দ ছিল, বলছে মা দেখো কি সুন্দর সব, বলে ওই দেখেছি, কিছু কেনা হয়নি। আর ওখান থেকে বেরিয়ে আবার একটা মণ্ডপে, আর এখানে লাইটটা দেখো খুব সুন্দর করেছে। এবার এত রাস্তাঘাটগুলোয় লাইট থাকে যে মনে হয় চেনা জায়গাগুলো অচেনা হয়ে যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না কোথা থেকে নিয়ে যাচ্ছে, গঙ্গার ধার দিয়ে এধার দিয়ে। আমার ছেলেকে বলছে এটা কোন রাস্তা রে, বলছে দেখো তুমি ভালো করে বুঝতে পারবে। আছি এত লাইট এত জাঁকজমক যেন আমি রাস্তাগুলোও ভুলে গেছি, বুঝতে পারছি না। আর এই থিমটাও ভারী সুন্দর করেছিল। এটাও সেই সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। আর আমার এই অপারেশনের পর থেকে এমন একটা প্রবলেম হচ্ছে কোমরে আর এই হাঁটুতে, তারপর কিছুদিন ধরে দেখছি এই পায়ের পাতাটায় খুব লাগছে, মানে বেশি হাঁটতে চলতে গেলে লাগছে। এই জন্য এই সিঁড়ি দেখলেই না আমার এখন ভয় লাগে। এটাও দেখো এই সাইড দিয়ে খুব সুন্দর করেছে। এটা ওই যে মানে চটের ওপরে মাটি দিয়ে এইরকমভাবে ওই মানে মূর্তিগুলো না, মানে পুরো জিনিসটা ওরকমভাবে তৈরি করেছে। এই যে সামনে একটা এরকম ছোট্ট করে পুকুরের মতো, মানে সুইমিং পুলের মতো করে করেছে। ওদিকে কিছু মূর্তি বানিয়েছে, এদিকটা কিছুটা। এবার দুদিক দিয়ে ওঠার করার জায়গা, এই যে ওদিকটা দিয়ে। এটাও সেই ওপর দিয়ে ওঠো, উঠে আবার ভেতরে নামো, নেমে পিছন দিক দিয়ে বেরিয়ে যাও। এই যে সেই চটের ওপরে মাটি দিয়ে এরকমভাবে ডিজাইনগুলো বানিয়েছে। কত সময় সাপেক্ষ আর কত সুন্দর নিখুঁত হাতের কাজ। এবছরে তো ছেলে যায়নি, কোনো মানে এইসব থিমের কাজ নেয়নি। গত বছর গিয়েছিল, তার আগের বছর গিয়েছিল, এই বছর ও আর যায়নি। এই দেখো এইখান থেকে আবার এই যে এদিক দিয়ে নামতে হবে, নেমে ভিতরে ঢুকতে হবে। আর দেখো কি অসাধারণ বানিয়েছে, চমৎকার সুন্দর বানিয়েছে। ওই লক্ষ্মী বানিয়েছে আর কি, ওই চটের ওপরেই মাটি দিয়ে ঠাকুরের স্ট্রাকচারটা তৈরি করেছে, করে এরকম সুন্দর বানিয়েছে। কোনো কালার দেয়নি, মানে এত সুন্দর লাগছে দেখতে। তখন মোটামুটি আমরা তো বেরিয়েছি একটার পরে, প্রায় 1:30 পৌনে 2টোর মতো বাজে। বাড়ি ফিরেছি আমরা ভোর 5টা বেজে গেছে। এই যে মাটিরই সব এরকম তৈরি করেছে, করে করে এরকম সাইডে রেখেছে। এই একদিন বেরিয়ে পরের দিনে মেয়ে কলকাতা গিয়েছিল, বলেছিল মা যাবে, আনছি মা মাপ কর, অসম্ভব ব্যাপার, এমনিই আমি হাঁটতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আর এত হাঁটাহাঁটি আমি পারবো না, তোরা যা। বলে জামাই মেয়ে আর ওর মাসির ছেলেটা এসেছিল ভাই, তাকে নিয়ে ওরা গিয়েছিল। আর জামাইয়ের কিছু অফিস কলিগ ছিল, ওরা মানে ওখান থেকে এসেছিল। আর এই দেখো এই প্রতিমাটা দেখো, একেবারেই নতুনত্ব প্রতিমাটি। নিচে ওখানে সব বসে আছে, আর এই প্রতিমাটায় পুজো হয়েছে ওদেরই। বাইরে এসে দেখলাম, আমি ভাবছিলাম কোথায় পুজো হয়েছে, তা বেরিয়ে এসে দেখলাম ওইখানে পুজো হয়েছিল। এবার ওখান থেকে বেরিয়ে আবার এইখানে আর একটি মণ্ডপ আর কি, আর একটা এসে রাজস্থান প্যাটার্নের এগুলো সব করেছে। এইটা প্রত্যেক বছরই একটু অন্যরকম করে, গত বছর করেছিল পেপার টেপার দিয়ে একটা অন্যরকম। এটাও দেখো খুব সুন্দর করেছে, ওই রাজস্থানের যেরকম স্টাইলের হয় ওই ধরনের। এটাও একদম রাস্তার ওপরে। যে কটা ঠাকুর দেখেছি সবই মোটামুটি কোথাও গলিগালায় ঢুকতে হয়নি, সবই রোডের ওপরেই। এই দেখো, কিন্তু এই ঠাকুরটা তুমি রাস্তা দিয়ে দেখতে পাবে না, তোমাকে ঠাকুরটা দেখতে গেলে ভেতরে ঢুকতে হবে। এই সুরিপাড়া বলে এই জায়গাটা আর কি, চুচুড়ার মধ্যেই সব। দেখো কাজগুলো মানে দেখলে মনে হয় যে সত্যি কত সুন্দর, অসাধারণ হাতের কাজ। বুঝেছো কত সুন্দর করে করেছে সব।
তোমরাও একটু কমেন্টে জানিও কে কোথা থেকে ঠাকুর দেখতে গেছলে, কিরম কি ঠাকুর দেখলে অবশ্যই জানিও। আর ওই যে ওর ভাই ছিল। আর এই দেখো এই যে দুর্গাটা, মানে মাকে যেরকম আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত, এইটা যেমন, তো ওইটা বড় বলে এই যে ছোট প্রতিমাটার পুজো হয়েছে। আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো মানে মাকে একভাবে যেন মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছিল। ওখান থেকে বেরোতে তো হবেই। এইখানে আর একটা থিম, সেই লাল নীল লাইট দিয়ে মানে দেখেই মনে হবে যেন সেই ভয় লাগছে, এরকম সেই আদিবাসী মুখোশ টুকোশ এই ধরনের করেছিল আর কি। এই দেখো এই যে বললাম না, ওই আদিবাসীদের যে মুখোশগুলো হয় ওরকম সাজে, ওরা যে সাজে আর কি, ওই রকমের ওপরে পুরো থিমটা। এই যে কয়েকদিন 4-5 দিনের পুজোর জন্য এত খরচা, এত হাতের কাজ, মানে সব কিছু 4 দিন পরে সবই ভেঙে চুরে তছনছ, কিন্তু তবুও দেখতে পাই যে মানুষ কত সুন্দর করে কাজ করে ভালো লাগে। আর ওপরে করে যে একটা মহিষের মাথাটা আর কি, এই যে ওপরটা মানে একদম মাথার ওপরে করেছে ওটা। এইখানে আবার ওর বাবা ঢোকেনি, ওর বাবা বললো আমি দাঁড়াচ্ছি তোমরা দেখে এসো। আর এইখানের ঠাকুরটাও খুব সুন্দর করেছে। এই হলো মা দুর্গার প্রতিমা, ওদিকে কার্তিক সরস্বতী, এদিকে লক্ষ্মী গণেশ, আর মাঝখানে মা। এই দেখো এই হলো আমাদের শেষ পুজো দেখা। এইটা তোমরা কেউ বুঝতে পারছো যে এটা একটা প্যান্ডেল? এই যে আশপাশের বাড়ি, ওই ব্রিজ, সবই কিন্তু প্যান্ডেল এগুলো, মানে কেউ বুঝতেই পারবে না না দেখলে। এই দেখো ব্রিজটা দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন ওপর দিয়ে ব্রিজ। এই যে এইগুলো, আমি তো প্রথমে যখন মেয়ে আমাকে এমনি ফোনে দেখিয়েছিল আমি বুঝতে পারিনি। এটা হলো পঞ্চাননতলা, কারবালা দিয়ে শুরু করেছি, পঞ্চাননতলা এসে শেষ করেছি। ভিডিওটা তোমরা অতি অবশ্যই দেখে জানিও কীরকম লাগলো, কোন মণ্ডপটা ভালো লাগলো না লাগলো সবই জানিও। চলো ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করি। এই যে এখানে এমনভাবে জিনিসগুলো করেছে মনে হচ্ছে পুরো অরিজিনাল। এই দেখো জামা কাপড়ের দোকান করেছে, বিভিন্ন দোকান করেছে ওদিকে আরও। এইটা হট করে কেউ যদি না, মানে যে জানে না সে বুঝবে না, সে ওখান থেকে চলেই যাবে, কিন্তু বুঝতে পারবে না যে এটা একটা থিম। এই যে মায়ের মূর্তি। ঠিক আছে, আজ এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে এখানেই শেষ করব ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। এই যে মাকে দর্শন করে, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সবার খেয়াল রেখো। তাহলে আজকের মতো আসলাম, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।